গাইস আজকে আমরা ডিরেক্ট আসছি হচ্ছে ফিল্ম ভিলেজের ভিতরে। কেন ফিল্ম ভিলেজের ভিতরে আসছি, আমরা বাকি জায়গাগুলোতে কেন যাচ্ছি না? কারণ নাম্বার 1, সায়েন্স সেন্টারে ডিরেক্ট যদি আমরা যাই তাহলে আমরা টিকে থাকতে পারি না। আর দেখতে পাচ্ছেন যে আমি গেমের শুরু থেকে, মানে যেদিন থেকে আমি পাবজি মোবাইল খেলা শুরু করছি ওর পর থেকে আজ পর্যন্ত আমি নুসা ম্যাপের ভিতরে কেন গেম প্লে দিয়ে আসতেছি, এটা অনেকেরই একটা কোশ্চেন, যেটা আমি লাস্ট ভিডিওতে লক্ষ্য করলাম আর কি। ভাই এই ম্যাপটা আমার সব থেকে ফেভারিট, ভাই এই ম্যাপটা আমার সব থেকে ফেভারিট, বেশি ভালো লাগে কারণ এই ম্যাপটা অনেক ছোট, প্লাস এর ভিতরে ফাইট করে আমার কেন জানি না বেশি মজা লাগে। ঠিক আছে, এটা আমি আসলে সবাই বলে বুঝাইতে পারবো না গানটা কেমন দেয়নি। হ্যাঁ, রিকল খুবই কম, এই গানটাই বেস্ট, এই গানটাই বেস্ট, এর উপরে অন্য কোনো গানই হয় না। লেটস গো গাইস, আমি ফিল্ম ভিলেজে নামছি সর্বপ্রথম, ওই জায়গা থেকে লুট নিছি, দেন এখন যাচ্ছি হচ্ছে গাইস আমরা ডিরেক্ট ফাইটে। এটা হচ্ছে ভাই সব থেকে বুদ্ধিমানের মতো কাজ যেটাকে বলা হয়, তার ভিতরে একটা, ওই যে নিচে একটা এনিমি আছে, একটা না অবশ্য, যদিও ভাই একটারই দেখছি আমি রাস্তা দিয়ে দৌড়ে আসতেছে, ওই যে দেখছেন। আচ্ছা ওয়েট, একটু ক্লোজে না যায় আমি লং এতে মারতে পারবো না, কারণ আমার কাছে স্কোপ নাই। ওই যে সামনে ফাইট করতেছে ভাই, এই বট শট করতেই থাক, তোরা সমস্যা নেই, আমি আসলে তো তোরা এমনিতেও পারবি না, তোরা যত পারিস সেজন্য। ভাইয়া মিথ্যে কথা বলছিলাম, এই সাইডটা আপনার দৌড়ে আসা কোনো প্রয়োজন ছিল না বলে আমি মনে করি, এই সাইডটা আপনার দৌড়ে আসা কোনো প্রয়োজন ছিল না। এইভাবে আমাকে ভয় দেওয়ার আপনার কোনো মানে হয় না, কোনো রাইটস নাই আপনার কাছে। সারাই বন মনে ঘুরোস থেকে আমারে এই ম্যাচ সম্পর্কে আমার আইডিয়া অলরেডি চলে আসছে যে আসলে এই ম্যাচে কি পরিমাণ কি টাইপের প্লেয়ার পড়ছে। তো গাইস আমাদের কিভাবে খেলতে হবে, এর আগের দিন দেখছিলেন যে এর আগে আসলে আমার লেভেলের প্লেয়ার দিছিল, বাট এখন আমার থেকে একটু অন্য লেভেলের প্লেয়ার দিচ্ছে। যেমন আমি ডিরেক্ট রাশ করতে আমার ভালোবাসি, আমি ডিরেক্ট রাশ করতে আমার বেশি ভালো লাগে, বাট এখনের যে প্লেয়ার গুলো পড়ছে মূলত এরা আসলে ডিরেক্ট রাশ করতে চায় না, এটা হচ্ছে এদের সব থেকে বড় সমস্যা। তো লেটস গো গাইস, আমরা ডিরেক্ট রাশ করব না, এখন আমরা একটু লুকায়িত ভাবে গেম প্লে করব। আমরা হচ্ছে ডিরেক্ট আবারও গাইস আমরা ডিরেক্ট সায়েন্স সেন্টারের উপরে আসলাম। আসলে ওই যে কথায় আছে না, বান্দর বুড়ো হলেও গাছে ওটা বলে না, আজার ভাই এরে গালই। তারপর আমার এই জায়গাটায় কেন জানি না আমার বেশি ভালো লেগে গেছে। এটা তো বট, পিওর বট। এই তুই বট হইছিস, তোর কোম্পানি বানাইছ হলো আমার লুট দেওয়ার জন্য। আল্লাহ, আমি বলছিলাম লোক হয়ে গেছো, শুয়ে পড়ে ঘুমাচ্ছে আমারে। তোর কোম্পানি বানাইছে হলো অনলি আমার লুট দেওয়ার জন্য। তুই যদি এইরকম মারিস, তুই আমার লুট দিবি গুছাই এনে, এটা হলো তোর মেন কাজ। আর তুই আইছিস আমার মারতে, এটা কোনো কথা হলো? তাহলে কি কোম্পানি তোরে বানায় ভুল কাজ করেছে? ডিরেক্ট হচ্ছে গাইস এখন আমরা ফাইটে যাব না, কারণ হচ্ছে কি আমরা শিক্ষা অলরেডি নিয়ে আসছি অনেকবার, ডিরেক্ট ফাইটে গেলে আমরা পারবো না। এবং অনেকের মনে এখন এই প্রশ্নটাও থাকতে পারে যে ওইটাতে বট ছিল, আমি বুঝলাম কিভাবে? ও তো আমার চাইলে ডিরেক্ট মাইরেও দিতে পারতো। হ্যাঁ ভাই পারতো, তো আমি বুঝবো কিভাবে, আপনি বুঝবেন কিভাবে যে ওটা বট কিনা ভালো প্লেয়ার? কিভাবে বুঝার হয় কি? কারণ ও যদি ডিরেক্ট আমার মাইরে দিত তখন আমি বুঝতাম যে না ওটা ভালো প্লেয়ার ছিল, আমার মারতে পারি নাই, সুতরাং ও ভালো প্লেয়ার না। ডিরেক্ট ওর মাইরে বাপ পিছনে ওই সাইডে একটা আছে। ওয়েট গাইস, ওয়েট, আমাদের ফাইটটা নিতে হবে হচ্ছে ঠিক এক্স্যাক্ট এইভাবে, ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড গাইস, ওয়েট। এবার ও এই দিক দিয়ে আসবে আর আমি তাক করে রয়েছি, ও আসুক, একবার খালি আসুক। মজা মস্তি তো এত বছর ধরে করে আসছি, খালি এবার দেখেন আমার অরিজিনাল গেম প্লে। ওই দেখেন ওরা বোমা মারতেছে, ভাবতেছে অলরেডি আমি চলে গেছি। আচ্ছা এনে কি ফুল স্কোয়াড? যেমন আমি বলতেছিলাম যে ছাদের উপরে যেটা ছিল ওটা বট, কিভাবে বুঝলাম? যদি ওপর প্লেয়ারই হয়তো তাহলে ইরা যে কাজটা আমার সঙ্গে কেবলমাত্র করলো এইটাইও করতো আমার সঙ্গে, আসলে যেহেতু ও করে নাই ওটা, সুতরাং ও আসলে 100% গাইস বট ছিল, আর এরা ছিল হচ্ছে 100% প্রো প্লেয়ার। লেটস গো গাইস, প্রতিনিয়ত গাইস আমাদের একটা ভুল কাজ করা যাবে না। আমি একবার সায়েন্স সেন্টারে নামি আর নয় ফিল্ম ভিলেজে নামি, বাট আমার মাথায় এই জিনিসটাই আসে না। এই জিনিসটা আমি প্রত্যেকবার একটা জিনিসই ভুল করি, সায়েন্স সেন্টার আর ফিল্ম ভিলেজ কিন্তু দুইটাই আশেপাশে, এবং তেলাপক টাউন ওটাও আশেপাশে। শিপইয়ার্ডের কথা আমি অনেকবার আপনাদেরকে বলে আসছি, তো এগেইন আমি আবারও বলতে চাই, শিপইয়ার্ডের কথা মনে করে দিতে চাই। আগের বারও আমি আপনাদেরকে বলছিলাম, এবারও বলি, শিপইয়ার্ডের সঙ্গে আমি দীর্ঘ 7-8 বছর যাবত আমি আসলে খুবই ওতপ্রোত ভাবে আমার জীবনের সঙ্গে জড়িত। ফ্রি ফায়ারের ভিতরে আমি দেখছি, ওইখানে আমি নামছি, রাজ করছি, গেম প্লে করছি। তো এগেইন গাইস শিপইয়ার্ডের ভিতরে আমি এখন ল্যান্ড করব। ইভেন আগের দিন আমি যে গেম প্লেটা করছিলাম এখানে শিপইয়ার্ডে নামে যে লুট পাইছিলাম ওর পরে থেকে আমি টোটালি পাইছিলাম, এটা ছিল হচ্ছে আমার সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। আজকে আবার সেম টেকনিকটা অ্যাপ্লাই করব, বাট কোন একজনের নানিরে খালি ঘর মেবি এখন করা লাগবে, কারণ আমার আশেপাশে একেবারে ক্লোজে ও কেন নামলো, ওর সব থেকে বড় ভুলই হচ্ছে এটা।
বড় ওর সব থেকে বড় ভুলই হচ্ছে এটা। তুই নামবি ভাই, পুরো ম্যাপে কতগুলো জায়গা রয়েছে, তুই ওই সব জায়গায় নাম। তোর আমার কোলের ভিতরে তোর কেন নামা লাগবে? ওকে লেটস গো গাইস, আমি স্নাইপার পেয়ে গেছি। এবার আমার স্নাইপিং দেখাবো। আমার স্নাইপিং স্কিল যেটা আছে, এটা মূলত আমি অলওয়েজ তো সবাই দেখাইতে চাই না, কারণ এটা আমার লুকাইতে থাকে, সবসময় লুকাই রেখে দিই আমি। এটা সমস্যা আছে আসলে, সবাই যদি আমি দেখাই, এটা সবাই দেখানোর জিনিস না। তো সবসময় যদি আমি সব করে বেড়াই মানে ব্যাপার স্যাপার গুলো, তাহলে জিনিসগুলো দেখতে আসলেই খুবই খারাপ লাগে। তো লেটস গো গাইস, জাস্ট হচ্ছে আমার একটা এখন 15x স্কোপ দরকার। না 8x হইলেও হবে, সমস্যা নাই যদি পাই। তো একবার আমার টপ নচ যে গেম প্লেটা আছে ওইটা আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো। আমার টপ নচ গেম প্লে, মজা করতেছি না, এটা গ্যারান্টি বলতেছি। স্নাইপিং এ আমি আসলে খুবই সেরা পাবজি মোবাইলের ভিতরে। আমার সঙ্গে কেউ আসলে পারবে না। এটা যদি কেউ চান তো আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। পাবজি মোবাইলের ভিতরে স্নাইপিং আমার সঙ্গে কেউ পারবে না, এটা হচ্ছে গ্যারান্টি, যদি সে আমার লেভেলের প্লেয়ার হয় তো। আচ্ছা M249 এটাই নিবো আমরা। রাশের জন্য হচ্ছে সব থেকে বেস্ট গান আমার কাছে লাগে এটা। ম্যাগাজিন পেয়ে গেছি গাইস 150 টাকা মতো। এবার তো জাস্ট স্যার বিজি বরাবর আমি ঠাইসে ধরবো, আর কোনো কথাই হবে না। লেটস গো। অত্র শিপইয়ার্ডের ভিতরে একটা স্কোপ আমি পেলাম না। কি আসলেই ক্রাফটন আমার সঙ্গে মজা মাস্তি করতেছে নাকি কোনটা ঘটনা ঘটলো? একটা স্কোপ তো আমি এতে নিয়েই যাবো, স্কোপ ছাড়া গাইস ডাইরেক্ট ফাইটে ঢোকা যাবে না, কারণ যেহেতু আমার কাছে স্নাইপার আছে আমি একটা স্কোপ নিয়ে যাবো, দেন আসলে আমি রিল্যাক্সে ওদের সাথে ফাইট করতে পারবো। আচ্ছা 8x কি আজ পর্যন্ত মনে হয় না যে আমি পাবজি মোবাইলের ভিতরে আমি আজ পর্যন্ত 8x খুঁজে পাইছি, বাট আমার খুব শখ আছে স্নাইপার দিয়ে 8x টা আমার চালানোর একটা খুবই 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 শখ আছে। একদিন না একদিন আমি পূরণ করেই ছাড়বো, সমস্যা নাই। আর ওই দিন আমি আপনাদেরকে দেখাই দিব, এটা নিয়েও আপনারা টেনশন করেন না। বাট তার আগে একটা 4x তো অন্তত পাই ভাই, কিছু না 3x তো অন্তত দে। কি রে ভাই, স্কোপই নাই। আমি গ্যারান্টি ভাই এরা আমার সাথে মজা করতেছে। এরা মারলে এর কাছে পাবো। আচ্ছা আমার কথা শুনছে ওরা, বুঝছি আমি, বললাম না আমার কথা ওরা শুনছে, এর জন্য এরে মারিছি আমি, এর কাছে স্কোপ পাবো গ্যারান্টি। আল্লাহ, তাও নাই। সমস্যা নাই গাইস, সমস্যা নাই। আমি এই জায়গাতে একটা ট্রাই করি, খুঁজে তো পাবো না, আমার বোঝা শেষ। হলো এইসব পাচ্ছি, এ দে আমি কার্বন ফেলাবো ভাই। আমার অন্তত 8x দে একটা, আর নয় 4x দে অন্তত একটা। এরা দেবে না রে ভাই, আমার বোঝা শেষ। চলো গাইস, আমি জোনের ভিতরে পৌঁছাতে পারবো না, জোনে আমি মারা খাইতে চাই না। অন্তত আগে আমরা জোনের ভিতরে যাই, কারণ জোন আমাদের থেকে অনেকটা বেশি দূরে, অনেক দূরে। আচ্ছা দেখিনি আমার ম্যাপে একটু ওপেন করে, আমরা ডিরেক্ট ফিল্ম ভিলেজের কোনায় এই জায়গা উঠতেছি। আশা করি ওই জায়গায় একটা স্কোপ আমি পাবো। তো লেটস গো, চলো আগে ওই জায়গায় যাইনি। খুঁজতে খুঁজতে সামনে অলরেডি একটা ইনিমিও পেয়ে গেছি আমি। চলো খালি এটারে মাইরে এর কাছে তো স্কোপ নিচ্ছি গাইস, টেনশন নিও না। ব্যাস, ও আমার ভাবছিল যে বট পেলে, আর আসলে যেভাবে আমি মুভমেন্টটা দেখাচ্ছিলাম স্বাভাবিক। ভাই এই টেকনিক তো এরা জানে না ভাই। আরে ভাই কি রে, কারোর কাছে একটা স্কোপ নাই। আচ্ছা দেখি আমার ব্যাগের ভিতর কি এক্সট্রা কোনো স্কোপ, না আমার ব্যাগের ভিতরে নাই। নাকি এই ম্যাপে মনে হয় স্কোপ দেয় না ভাই, আমার যতদূর ধারণা। হ্যাঁ এই ম্যাপে মনে হয় না 4x দেয়, কারণ এই ম্যাপে যদি 4x কেউ দেয়, মানে 4x যদি দেয় ক্রাফটন, তাইলে হবে কি স্নাইপার নিয়ে তো ম্যাপের এই কোণাতে ওই কোণা ডাইরেক্ট কিনে মেরে দিয়ে দেবে, তখন হয়ে যাবে ভাই আসল ঝামেলা। আর এই বিপদে কেউ ফেলাবে না বিদায় আমার মনে হচ্ছে যে এই ম্যাপের ভিতরে দেয় না। স্নাইপার দিয়ে আমি এখনো পর্যন্ত একটা শট পর্যন্ত কেউ বাড়াতে পারলাম না। ফাঁকা ময়দানে ওপেনে ঘুরে বেড়াচ্ছি, কেউ অন্তত দেখ আমারে একটা ফায়ার দে, তোর লোকেশনটা দেখি, তোরে মারতে যাই না, তা হবে না। চলো আগে আমি গাড়িটারে ঘুরে নি ভাই, রিস্ক তো নিয়ে যাবে না এই জায়গায় কোনো ধরনের কোনো। আগে আমি যাব হচ্ছে এখন গাইস কোথায় যাওয়া যায়? আচ্ছা জোনের ভিতরে যাই আমরা, কারণ কি এতে জোনে প্রচুর পরিমাণে ড্যামেজ দেয়, আর আমি চাই না যে আমি জোনে মরে যাই। ইনিমির হাতে মরি তাও নিজের সান্ত্বনা দিতে পারি যে না কোনটা ওসিলা আছে অন্তত, যে আমি ভালো খেলতে পারি নাই, মরে গেছি। বাট যখন আমি জোনে মরে যাবো তখন আমি কি মনে বুঝটা দেবো কি দিয়ে? চলো গাড়িটাকে নামিয়ে নিলাম সামনে। আচ্ছা এরাই তো খুঁজতেছিলাম এতক্ষণ ধরে, এই এয়ারড্রপটারই তো খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। ওয়েট শালা আরেকবার পিক দেখালে, আরেকবার পিক দে। আজকে ফুল গেমিং মুডে রয়েছি আমি, কোনো ফাইজলামি হবে না ভাইয়া, বুঝো নাই? কোনো ফাইজলামি হবে না, খালি গ্রেনেড না মারলি হলো। ও নানিরে খালি কর। আচ্ছা ও গ্রেনেড মারতে গেছিল, তাহলে আমি কেন গ্রেনেড মারলাম না? এ ভাই এইটুকু আমার মাথায় আসলো না। ও গ্রেনেড যদি মারতে যায়, গ্রেনেড তো আমিও ভরে ব্যাগ ভরে পুরো ম্যাচেতে আমি গ্রেনেড নিয়ে আইছি, তাহলে আমি কেন গ্রেনেড মারতে গেলাম না?
একটা ফেক গ্রেনেড মারতাম, ও ওয়ালেটটা বেরোতো, এরপর ইজিলি মেরে দিতে পারতাম। সো গাইস, আজকে আমরা আরো একটা জিনিস শিখলাম। কি শিখলাম? যেমন কোন এনিমি যদি আপনার উপরে গ্রেনেড হামলা করতে চায়, তাহলে আপনাকে কি করতে হবে? একটা ফেক গ্রেনেড মারতে হবে, যাতে করে ও যে জায়গায় লুকায় আছে ওই জায়গাতে দৌড় দেয় ভয় পেয়ে, এরপর ওরা আপনি মারতে পারেন। অথবা গ্রেনেডের আওয়াজ করতে হবে, যেমনটা দেখলেন যে আজকে গাইস যেটা আমার সঙ্গে হয়েছে। এনিমি কি করতেছিল? একটা ফেক গ্রেনেডের আওয়াজ শুনে হয়েছে, যেটার ভয়ে আমি ভিতর থেকে বেরোয় এর মারতে গেছি, আর ওই সুযোগটারও কাজে লাগায় আমার মেরে দিছে। তো এটা আপনারা গাইস অ্যাপ্লাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ। কত বাস খাবো আর।